মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকেও চিনতে পেরেছি ফুলকি। এভাবেই আমাদের রায়চৌধুরী পরিবারকে আগলে রেখো, কেমন? কি বললি তুই? মাকে, আমার মাকে চোর বদনাম দিয়েছে। তোমার কি হাল হলো গো মা? কি হাল হলো? আমার না ইচ্ছা করছিল বাড়ির ছেলেটার মুখ ভেঙে দিই ঘুষি মেরে। বলছিল জেঠিমণিকে নাকি পুলিশে দেবে। তুই খালি ভাব, আমার অবস্থাটা ভাব, আমি কিভাবে নিজের রাগ কন্ট্রোল করেছি, খালি ভাব একবার। তবে ভাই, তোমরা এই পরিস্থিতি সামাল দিলে কি করে? আর আমাদেরকে তো একটা খবর দিতে পারতে। ঝিনুকদি ফুলকি ওঝা সেজে সবটা সামলেছে, আর সেই জন্য ওর এই পোশাক পরা। জেঠিমণিকে কি অপমানটাই না করলো ওরা। ননসেন্স ফ্যামিলি একটা। কি জঘন্য মানসিকতার লোকজন সকলে। সবাই নিজের চাপা রাগগুলোকে জমিয়ে রাখো। এত কষ্ট, এত অপমান, এইভাবে পালিয়ে পালিয়ে থাকা, শুধুমাত্র একটা মানুষের জন্য এইসব হচ্ছে, রুদ্ররূপ সান্যাল। তার পর্দা সবার সামনে ফাঁস করতেই হবে। এই সময়টাকে ট্রেনিং এর সময় ভাবো সবাই, যাতে ম্যাচের সময় আমরা দেড় দানাদান ঘুষিগুলো মারতে পারি। জামাই বাবুকে শাস্তি দিতেই হবে। এই প্রথমবার আমি ফুলকির সঙ্গে সহমত হলাম। সরকার বাড়ির লোকজন আর আমাকে কি অপমান করেছে। গিন্নিমা তো পরে ক্ষমাও চাইলেন, কিন্তু যে জ্বালা আমাকে রুদ্র দিয়েছে তার কাছে এই অপমান কিছুই না। আমি কোনোদিনও তোমাকে পছন্দ করিনি ফুলকি। বরাবর এটাই ভেবে এসেছি তুমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে রায়চৌধুরী বাড়িতে এসেছো। ভেবেছি তুমি আমার মেয়ের সংসারটা ভেঙে দিতে চেয়েছো। ভেবেছি তুমি ইচ্ছে করে রুদ্রকে ছোট করো। বরাবর এটাই ভেবে এসেছি। এই যে অধ্যায়টা আমার জীবনে এসেছে ফুলকি, এটা এমনি এমনি আসেনি। আমি বুঝতে পারছি ভগবান এইভাবেই খারাপ সময়ে আমাদের চোখ খুলে দেন। আমি রুদ্রর আসল রূপটা আস্তে আস্তে এবার দেখতে পাচ্ছি খারাপ সময়ের মধ্যে। আমি তোমাকেও চিনতে পেরেছি ফুলকি। এভাবেই আমাদের রায়চৌধুরী পরিবারকে আগলে রেখো, কেমন? আমাদের নেতা হলো কে? নবাবগঞ্জের মাথা কে? নতুন করে ফিরল কে? আমাদের নেতা হলো কে? নতুন করে ফিরল কে? আমাদের নেতা হলো কে? এটা কিসের নিচে হঠাৎ জামাই বাবুর নাম কেন সবাই করছে? রুদ্র আবার পাওয়ারে এসে গেল নাকি? কিন্তু রুদ্র তো জানে যে লাবণ্য ম্যাডাম বেঁচে আছে। সে জানলে কি হবে? বাকি সবাই তো জানে যে আমরা কেউ বেঁচে নেই। না না না, শুধু মেজর জেঠি ছাড়া। কিন্তু মেজর জেঠি তো বারণ করা হয়েছে এই বিষয়ে কাউকে কিছু না বলতে। তার মানে রুদ্র গোটা নবাবগঞ্জের মানুষজনকে একটা মিথ্যে বলে ঠকাচ্ছে। এমনও হয়? আমাদের সবার আগে খবর দেখতে হবে।
আমরা যেটা ভাবছি সেটা ঠিক কিনা। টিভিও তো নেই আশেপাশে, আর আমরা তো মোবাইলও অন করতে পারবো না। আছে, টিভি আছে। কি? হ্যাঁ, আমি দেখেছি। পাশের গলিতে একটা চায়ের দোকান আছে, ওখানে টিভি আছে। চলো চলো সবাই চলো, ওখানে গিয়ে দেখি টিভি চলছে কিনা। চলো চলো সবাই চলো ওখানে চলো। আমাদের নেতা কে? সান্নাল আবারকে। কুতুব সান্নাল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কুতুব সান্নাল জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখছেন রুদ্ররূপ সান্যালকে। নবাবগঞ্জের জনতা আবারও তাদের পুরনো নেতাকেই বেছে নিয়েছেন। রুদ্ররূপ সান্যাল এগিয়ে এসেছেন তার স্ত্রীর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য। চলুন সরাসরি কথা বলে নি রুদ্ররূপ সান্যালের সঙ্গে। না না না, এটা করবেন না, করবেন না জেঠিমা, এটা করবেন না। আমি এটা গ্রহণ করতে পারবো না, এটা আমার প্রাপ্য নয়। আজ এটা গ্রহণ করার একমাত্র অধিকার ছিল লাবণ্য। ও তো নেই, আমাকে এটা দিয়ে প্লিজ। আমার ভিতরটা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানে শুধু তো লাবণ্য না, আমার এতগুলো প্রিয় মানুষ, তারা প্রত্যেকে আমাকে ছেড়ে, আমি জানি না আমার পক্ষে নিজেকে সামনে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু কি করবো বলুন, জনতা তো জনার্দন, মানে আমরা জনতার সেবা করি, জনতার অসুবিধা তো হতে দেওয়া যায় না, তাই আমাকে দায়িত্ব নিতে হলো। আমাদের নেতা হলো কে? নবাবগঞ্জের মাথা কে? নতুন করে ফিরলো কে? হুজুর সান্নাল আবারকে। নবাবগঞ্জের মাথা কে? হুজুর সান্নাল আবারকে। আর তো অপেক্ষা করা যায় না, কিছু একটা এখনই করতে হবে। আমরা তো বিপদে পড়েইছি, এবার গোটা নবাবগঞ্জের মানুষ বিপদে পড়ে যাবে সেই আগের মতো। এত লড়াই, এত যন্ত্রণা সহ্য করার কোনো অর্থ থাকবেই না। মা কালী, একটা পথ দেখাও, একটা পথ দেখাও মা। এভাবে গোপনে থেকে আর লড়াই করা যাচ্ছে না। আমি একটা কথা বলবো, জামাইবাবু তো এতদিন নিজের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য ব্যস্ত ছিল, তাই জন্য আমরা ধরা পড়িনি। কিন্তু এবার জামাইবাবু এসব জায়গায় লোক পাঠাবেন, আমরা তো শেষ হয়ে যাব, বাড়িতে যারা আছে তারাও শেষ হয়ে যাবে। এখন আমাদের কি করা উচিত বলো তো? তোমাদের সবার কি মনে হয় একটু বলো না প্লিজ। সোজা একটা বন্দুক নিয়ে বাড়িতে ঢুকে রুদ্ররূপ সান্যালকে শেষ করে দিতে হবে। আমি জানি ম্যাডাম, এই কথাটা শুনে আপনার হয়তো খারাপ লাগবে, জেঠিমণিরও খারাপ লাগবে, কিন্তু এছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নেই। বড়জোর কি হবে, যারা অ্যাকশনে যাব বেঘরে মরবো তো। আমি রাজি আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।